শরীফ ওসমান হাদী ভাই মৃত্যুর পূর্বে উনি একটা বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে ওনার মৃত্যুর পরে যেন বা ওনার যদি কিছু হয়ে যায় তাহলে যেন সেই বিচারটা আমরা করি। সো এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। শরীফ ওসমান হাদী ভাই উনি শহীদ হয়েছেন আমরা জেনেছি, যার কারণে আমরা আজ রাজপথে চলে এসেছি শুধুমাত্র এই একটা দাবির জন্য, বাংলাদেশের মতন স্বাধীন রাষ্ট্রে যেন প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা নিপীড়ন, প্রত্যেকটা অত্যাচার, প্রত্যেকটা শোষণের বিচার হয়। কারণ এই বাংলাদেশে এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পারি নাই। সবাই হচ্ছে যে কি আমাদেরকে 19-20 বুঝাচ্ছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আইন মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আমাদেরকে মানে দজবজভাবে মানে 19-20 বোঝানো হচ্ছে যে হ্যাঁ আমরা ধরতে পারতেছি না, চলে গেছে। আরে ভাই, একটা রাষ্ট্র থেকে কিভাবে একটা খুনি চলে যায়? 24শে ছাত্র আন্দোলনের পরে আমরা যে আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে এই রাষ্ট্র ক্ষমতায় মসনদে আমরা যাদেরকে বসিয়েছিলাম, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা আসলে নিজেকে কোনো কিছুই প্রমাণ করতে পারে নাই। ছাত্র আন্দোলনের যে আশা আকাঙ্ক্ষা ছিল তারা তাজ্যান্ত কবর দিয়েছে, আর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমরা বলতে চাই এই পেটিকুট, এই ডায়াফার পর স্বরাষ্ট্রমন্ত্রীকে আগামীকালকের মধ্যেই অবশ্যই পদত্যাগ করতে হবে। তা না হলে ছাত্র জনতা 24-এর মতো করে আবার গণ আন্দোলন শুরু করবে এবং অবশ্যই তাকে পদত্যাগ করিয়ে ছাড়বে ইনশাআল্লাহ।